গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতন। আর এখন ঘুম থেকে উঠেছি, মানে এখন উঠিনি, একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই যে বাসি ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে। আর এই যে দেখো ক্যামেরার এদিকে আমার হাজবেন্ড এসে পড়েছিল, তার জন্য দেখো কি কি বলছিল জন্য আমাকে হাসি পাচ্ছিল, মানে আমার হাসি পাচ্ছিল আর কি। আর এই যে আজকে রান্নাঘরে মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে এই যে সোজা আবার চলে আসলাম ঘরে, রুমটাকে ভালো করে গুছিয়ে নিব। আর পুচকু বাবাকে ওই ঘরে রেখে এসেছি। আর এই যে ঝটপট করে রুমটাকে গুছিয়ে নিব, যেহেতু আজকা মানডে আর আমার হাজবেন্ডের আজকে ছুটি। আর মানে আজকে যদি এখন সকাল সকাল যদি বিছানাটা না তুলি না, তাহলে দেখবে মানে আমার হাজবেন্ড একটু পরেই আসবে, আসার পরেই বিছানাটা একদম তছনছ করে দিবে। আর যদি বিছানাটা না তুলি না, তাহলে আর সুযোগই পাবো না বিছানাটা পরিষ্কার করার। বিছানাটা ভালো করে গুছিয়ে যে ড্রেসিং টেবিলটাও ভালো করে একটু মুছে নেব। আর এই ড্রেসিং টেবিলের আয়নাটা এখন মোবাইলের মধ্যে না পরিষ্কারই দেখা যাচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড না ডেইলি তো মানে ছেলে মানুষ তো ডেইলি চুল মানে ভিজাই থাকে। আর ওই ভিজা চুলের মধ্যে তেল দেবে, তেল দেওয়ার পরে এই যে আয়নার সামনে এসে চুল যখন আঁচড়ায় না, ওই ছিটা ছিটা আয়নার মধ্যে একদম সাদা সাদা হয়ে থাকে। তার জন্য একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছ এখন আমি ড্রেসিং টেবিলের উপরে একদমই ফাঁকা রাখি। ড্রেসিং টেবিল পুরোটাই গুছানোর পরে এই যে পুচকু আবার শোকেসের উপরটা একটু ভালো করে গুছিয়ে নেব। আর ঘরের জিনিসপত্র যদি গুছানো থাকে না, তাহলে দেখবে দেখতে তো ভালো লাগে, আরো মানে মনটাও ভালো লাগে। আর এই যে দেখো উপরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর সুন্দর করে এখানে গুছানো হয়ে গেছে। আর এই যে এখন আবার সকাল সকাল এই যে কিছু জামা কাপড়ও বেরিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিব। আর এখন হাজবেন্ড গেছে বাজারে, আজকে যেহেতু ওর বন্ধ রয়েছে দোকান, তার জন্য ও বাজারে চলে গেছে। রান্নাঘরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, সকাল সকালে জামা কাপড় সমস্ত কিছু কাচাকাচি করে তারপরে এই যে মেলে দিলাম। আর আজকে পুচকু বাবা একটুকু ঘুমায়নি, আজকে পুচকু বাবার বাবা বাড়িতেই আছে, ও আনন্দতে আজকে একটুকু ঘুমিয়ে আসেনি। আর এইদিকে দেখো আমি সবজিও সমস্ত কাটাকাটি করে নিয়েছি। আর আজকে বাজার থেকে এই যে দেখো মাটন এনেছিল, আর পুচকু বাবার জন্য শিং মাছ আনতে বলেছিলাম, এই যে একটা শিং মাছও কেটে নিয়েছি। যেহেতু ওকে শুধু দুপুরবেলায় আমি ভাতটা খাওয়াবো, তার জন্য একটা শিং মাছ ওর জন্য কাটলাম। আর এই যে দেখো ওইদিকে মাংসটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিরামিষ সবজি করেছি আর মাটন করেছি। আর এই যে দেখো পুচকু বাবার জন্য একটু শিং মাছের ঝোল করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো অনেকদিন বাদে আজকে রেডি হয়েছি, আর আজকে আমি শাড়ি পরেছি। আর আজকে আমরা আবারও বেরিয়েছি ঘুরতে, মানে এখনো বের হয়নি, এই যে এখন বেরোবো। তো চলো দেখি কোথায় যাই, এখনো ঠিক হয়নি কোথায় যাব। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই। আর তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন।
এই রাস্তাটা যে অবস্থা, দেখো বন্ধুরা ভিউটা কতই সুন্দর। এখন দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু মোবাইলে তো অতটা মানে বোঝা মুশকিল হয়ে যায়, কিন্তু রিয়েলে অনেকটাই সুন্দর। আর পাহাড়টা এতই কাছে। আমরা যেখানে ঘুরতে যাচ্ছি দেখো, কেউ বলবে এই যে চিপা গলিটা দিয়ে যে এত সুন্দর যে জায়গাটা, কেউ কিন্তু বলবে না। দাঁড়াও আর একটু যাবো ভিতরে, তারপরে দেখাবো। এই যে দেখো ওইদিকে চারদিকে ক্ষেত, আর একটুখানি চিপা রাস্তা দিয়ে এই যে সুন্দর জায়গাটা। এগুলা আমাদের ছাদে আছে। আজকে জল, আমরা এখানে সেদিন হেঁটে হেঁটে ওই পার গেছিলাম, কিন্তু আজকে দেখো মানে বৃষ্টি হচ্ছে তো কয়দিন থেকে, তার জন্য অনেকটাই জল এখানে মানে বেড়ে গেছে। আজকে তো কেউ নেই এখানে, মানে কেউ যাওয়ার, এখানে যাওয়া অসম্ভব না। এখন যদি তুমি যাও, যাবা? এখন অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধ্যা লাগতে আসছে প্রায়। আর সোনা বাবাটাকে আজকে আনিনি, কারণ এই যে নদীর পাড়ে আসছিলাম, ভাবলাম ওকে নিয়ে আসবো, কিন্তু তারপরে হট করে ভাবলাম যে কোথায় আমরা আজকে ঘুরতে যাব সেটা তো জানি না। তো চলো ওকে আজকে বাড়িতেই রেখে যাই। এই যে এখন আমাদের এখানে ঘোরাও হয়ে গেছে, এখন চলো বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো, এখন নকশামি না কইরা। আর তোমার অরিজিনাল কথা যদি ফাঁস করি না, তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই, তারপরে দেখি আর রাস্তায় কি খাওয়া যায় ফাস্ট ফুড। এখানে তো সেরকম কিছু মানে খাওয়া হলো না, তো চলো দেখি কি খাই, কি খাওয়া না বলো না। এখানে পাওয়া যায় না, এখানে কিছু পাওয়া যায় না, ফাস্ট ফুড একটা ভালো কি পাওয়া যায়। মোমো ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না ভালো, কোনো কিছুই পাওয়া যায় না। অন্য সাইডে যখন ফাস্ট ফুড কত থাকে, এখানে তো ছাতা দেখা যাচ্ছে। মোমো খাবো না তো কি? তুমি তো বললো ব্যাঙ্গের ছাতা, লাস্টে তুমি মোমোই খাবে। কিন্তু টেস্টি আছে। বাড়িতে এই যে দেখো এখন ড্রেস চেঞ্জ করে তারপরে চা বানাবো, আর পুচকু বাবার খাবারও বানাতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, আর এখন সন্ধ্যাটা অনেকটা তাড়াতাড়ি যেহেতু লেগে যায়, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর চলো ঝটপট করে এখন ড্রেসটা চেঞ্জ করে তারপরে চাটা খাওয়া যাক। তো চলো টাটা। আলু, এটা আলু, এটা কি? এটা গুপ্পো, বলতো গুপ্পো। এটা কি বলতো? পোপো। এটা কি? গুপ্পো। বল আবার বল কি? এটা কি? সুজি খাবা না তুমি? তাহলে এটা কি? এটা খাবা না? বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানে এন্ড করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।